হামাসকে কাবু করা অত সহজ না। এবার তা হারে হারে টের পেয়েছে ইসরায়েল। তাই তো নিজেরাই এবার হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। প্রায় 100 দিনেরও বেশি যুদ্ধে ফুরিয়ে এসেছে ইসরায়েলিদের মারণাস্ত্র। এই কারণে বন্দি বিনিময়ের শর্তকে কাজে লাগিয়ে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল সরকার। কিন্তু এ প্রস্তাবে ইসরায়েলের দাবি নাকচ করেছে হামাস। হামাস বলেন, গাজায় স্থায়ীভাবে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের প্রস্তাবে বলা হয়, হামাসের হাতে বন্দি বাকি জিম্মিদের কয়েক দফায় মুক্তি দেওয়ার শর্তে 2 মাস পর্যন্ত যুদ্ধবিরতি দেওয়া যেতে পারে। এই খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ চুক্তিটি হবে কয়েকটি পর্যায়ের। প্রথম ধাপে মুক্তি পাবে নারী ও 60 বছরের বেশি বয়সী পুরুষরা এবং গুরুতর অসুস্থ জিম্মিরা। পরবর্তী পর্যায়গুলোতে নারী সৈন্যদের মুক্তি অন্তর্ভুক্ত করা হবে এবং 60 বছরের কম বয়সী বেসামরিক পুরুষ ও পুরুষ সৈন্য এবং মৃত জিম্মিদের দেহ ফেরত আনা হবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনটির এক রক্তক্ষয়ী হামলার মধ্য দিয়ে প্রায় 250 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছে। ইসরায়েল বলেছে, গাজায় আমাদের এখনও প্রায় 132 জন জিম্মি রয়েছে। এর মধ্যে অন্তত 28 জনের মৃতদেহ রয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। 7 অক্টোবরের হামলার জেরে ইসরায়েল নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযান চালায় নিরীহ ফিলিস্তিনিদের উপর। এ হামলায় গাজায় এখন পর্যন্ত 25,000-এর বেশি বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে, যার মধ্যে প্রায় 70% নারী ও শিশু রয়েছে বলে জানা যায়। আরিফিন ফরহাদ, নবীন নিউজ, ঢাকা।